24 ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাজির থাকার কথা থাকলেও মঙ্গলবারই জানা যায় তিনি আসছেন না। কিন্তু প্রধানমন্ত্রী না এলেও গীতা পাঠের রেকর্ড ভিড়ের ব্যাপারে আশাবাদী আয়োজকরা। শুক্রবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে প্রথমে ঠিক ছিল দুটি মঞ্চ হবে, একটি মূল মঞ্চ যেখানে গীতা পাঠের অনুষ্ঠান চলবে এবং অপর মঞ্চে হাজির থাকবেন শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী ও নরেন্দ্র মোদী। তবে এখন একটি মঞ্চ তৈরি হচ্ছে। পার্থসারথী মঞ্চ নির্মাণের কাজও প্রায় শেষ। আয়োজকদের তরফে জানানো হয়েছে অনেক দূরের জেলাগুলি থেকে মানুষজন এখন থেকেই কলকাতাতে আসতে শুরু করেছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে। সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান হলেও বিজেপির কোটে বল ঠেলে রাজনীতিকরণের চেষ্টা করেছে ঘাসফুল শিবির। লক্ষ জনের গীতা পাঠ বলে যেটি তৈরি হচ্ছিল সেটি এত বড় একটি ফ্লপ যে তার আগাম খবর যখন প্রধানমন্ত্রী পেলেন, এই যে যারা বলেছিল প্রধানমন্ত্রীকে এনে করবে, তার আগে অমিত শাহ গিয়ে বলেছেন পশ্চিমবঙ্গে নেতাদের কথায় বিশ্বাস করা যাবে না। ধর্মতলায় আমি দেখেছি ধুধু মাঠ, ধুধু প্রান্তর, ফাঁকা চেয়ার, সামান্য কটা লোকের মাঝখানে আমাদের তুলে দিয়েছে। আর প্রধানমন্ত্রী তিনি সব থেকে রিপোর্ট পাচ্ছেন ব্রিগেডের 5% অংশও ঘুরবে না, নানা রকম কায়দা কানুন করেও ভরবে না। ফলে তিনি লোক হবে না বলে আশা ক্যান্সেল করে দিয়েছেন। আর গীতা তো আমাদের সকলের প্রিয়, কিন্তু তাকে কেন্দ্র করে পলিটিক্যাল ইভেন্ট করছে যে রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে, তো সেটা মানুষ ধরে ফেলছেন। ওখানে গিয়ে গীতা পড়বে কেন? গীতা তো নিজেদের মানে ইয়েতেও বাড়িতে ধর্মস্থানে গীতা পাঠ তো এমনিও হয়। ভারতে সামগ্রিকভাবে গীতার প্রচার হলে আপত্তির কি আছে? প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। অভিযোগ করার অধিকার সবার আছে। রেড রোডে যখন নামাজ হয় ঈদের, তখন টিএমসির নেতারা টুপি পরে সব বসে যান, সারাদিন খেয়ে ওখানে ঢেকুর মারেন, গিয়ে ওই ধার্মিক ব্যবস্থাটাকে অপবিত্র করেন। এখানে সাধু সন্তদের নেতৃত্বে কমিটি বানিয়ে রীতিমতো তারা আহ্বান করেছেন 1 লক্ষ লোক কমসে কম হবে, গীতা পাঠ হবে। রাম মন্দির আমরা দেখেছি সাধু সন্তরা নেতৃত্ব দিয়েছেন বলে রাম মন্দির সফল হয়েছে, সেটাও উদ্বোধন হবে আগামী মাসের পরের মাসে। তো আজকে সাধু সন্তদের আহ্বানে ধর্মরক্ষার জন্য গীতা বিশ্বজুড়ে তার সম্মান প্রতিষ্ঠা, তার মধ্যে ম্যানেজমেন্ট সারা দেশের সব ভাষাতে অনুবাদ হচ্ছে। তার ভারতবর্ষে যদি গীতা পাঠ সাময়িকভাবে হয়, গীতার প্রচারে আপত্তির কি আছে? আর আমি একজন সনাতনী হিন্দু হিসেবে আমার অধিকার আছে ওখানে যাওয়ার। কে কি বললো আমার কিছু বয়ে গেছে। এটা বিজেপির গীতা পাঠ নয়, হিন্দু সমাজের প্রয়াস, মত বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, প্রথম কথা হলো আমাদের গীতা পাঠ নয়, এটা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের তাদের একটা সংঘবদ্ধ প্রয়াস, তাদের গীতা পাঠ। এই রাজ্যের একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে আমরা তাদের অংশগ্রহণ করেছি, কিন্তু এটা কোনো রাজনৈতিক সমাবেশও নয়, এটা বিজেপি কল্পিত বা পরিকল্পিত কোনো সমবেত গীতা পাঠ নয়। সুতরাং এর যা কিছু ব্যবস্থা নেবার বা কোনো প্রতিক্রিয়া দিতে হলে যারা আয়োজক আছেন, সরাসরি যারা আয়োজক করছেন, তারা দিতে পারবেন। গীতা পাঠ নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি হলেও আপাতত রেকর্ড জমায়েতের আশায় অনুষ্ঠানের আয়োজকরা। ক্যালকাটা নিউজ।